তাওবার কিছু শর্ত আছে, এই শর্তগুলো, এই শারায়াতগুলো পূর্ণ করে যদি বান্দা তাওবা করে, আল্লাহ তাআলা বান্দার আমল নামাটাকে শিশুর মতো নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে গুনাহ করেছি, আল্লাহর কাছে তাওবা করা লাগবে। ১৫০০ বছর আগে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওবার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। বুখারী ৮ম খণ্ড, দারুল আলামিয়া আল আজহার আল কাহিরা, মিশরের ছাপা, ৮৩ নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার ৬৩০৭। বুখারী ৮ম খণ্ড, পৃষ্ঠা নাম্বার ৮৩, হাদিস নাম্বার ৬৩০৭। রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা ওয়া ফি রিওয়ায়াতিন ১০০ মাররা। আল্লাহর নবী বলেন, উম্মত, আমি দৈনিক ৭০ বারের বেশি, অপর বর্ণনায় এসেছে আমি দৈনিক ১০০ বার আল্লাহর কাছে তওবা এবং ইস্তেগফার করি। আল্লাহু আকবার। ও মুসলমান, যেই নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, সেই নবী যদি দৈনিক ৭০ বার আর ১০০ বার তওবা করে, আপনার মতো আমার মতো গুনাহগার যারা কথায় কথায় মিথ্যা বলি, নামাজ ছেড়ে দেই, রোজার খবর নাই, পর্দার খবর নাই, বেপরদায় বাজারে বাজারে মাজারে মাজারে ঘোরাঘুরিকারী আমাদের কত হাজারবার তওবা করা দরকার, ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করো। কার নিকট তওবা করব? তাওবাতান নাসুহা। কেমন করে তওবা করবা? তওবার হক আদায় করে, তওবার শারায়েত পূর্ণ করে, তওবা করার মতো তওবা করবা, তাওবায়ে নাসুহা করবা। আল্লাহু আকবার। কার কথা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কোনো কাফের মুশরিক বেঈমানকে ডাক দেন নাই, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন, আমাদেরকে ডাক দিয়েছেন। তুবু ইলাল্লাহ, কাম ব্যাক টু ইউর লর্ড, রিটার্ন টু ইউর লর্ড, তোমার রবের দিকে ফিরে আসো, তওবা করো। কেমন করে তওবা করবা? তাওবাতান নাসুহা, তওবা করার মতো তওবা করো, তওবার হক আদায় করে, তওবার শারায়েত পূর্ণ করে তওবা করো, তাওবায়ে নাসুহা করো। আল্লাহু আকবার। তাওবায়ে নাসুহা কাকে বলে? আমাদের দেশে অনেকে অনেক রকম গল্প বানায়, নসুহার গল্প কিচ্ছা শোনায়, ঠিক না? তাওবায়ে নাসুহা হলো তাফসিরে বাগাবী ৮ম খণ্ড, দেওবন্দের ছাপা, ১৬ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি আলাইহির রহমা উল্লেখ করেছেন, তাওবায়ে নাসুহা হলো আইয়াতুবা সুম্মা লা ইয়াউদা ইলা যামব, তওবা করার পরে ওই গুনাহটার দিকে দ্বিতীয়বার আর ফেরত না যাওয়া, এমনভাবে তওবা করা দ্বিতীয়বার সেই গুনার দিকে ফেরত না যাওয়া, এটাই হলো তাওবায়ে নাসুহা। সুবহানাল্লাহ পড়েন। তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের আমল নামায় গুনাহ আছে না নাই? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর কাছে তওবা করা লাগবে। আমল নামায় এত এত গুনাহ, গুনার দিকে তাকালে পরে নিজের চক্ষুটা লজ্জায় ফেরত আসে, নিজের মস্তকটা নত হয়ে যায়। ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরামের দিকে যদি তাকান, মুসনাদে আহমদ ২য় খণ্ড ১৬০ নম্বর পৃষ্ঠার হাদিস, মুসনাদে আহমদ ২য় খণ্ড ১৬০ নম্বর পৃষ্ঠার ভিতরে হাদিস এসেছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহর নবীর সাহাবী হযরত সাআদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, সাইয়্যিদুল আনসার, আনসারী সাহাবীদের নেতা, দুনিয়ার কোনো ঠুনকো নেতা নয়, দুনিয়ার কোনো চাঁদাবাজ টেন্ডারবাজ নেতা নয়, বরং আনসারী সাহাবীদের নেতা, আব্দুস সালেহ নেককার বান্দা, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। হযরত সাদ যখন ইন্তেকাল করলেন,
সাদের ইন্তেকালের কারণে আমার আল্লাহর আরশে আজিম থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহু আকবার। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহটাকে বহন করার জন্য আকাশের একটা নয় দুইটা নয় সবগুলো দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কে? ফাশাহিদাহু সাবআম মিন আলফি সানা। যার জানাজার ভিতরে একজন নয় দুইজন নয়, সাবউনা মিন আলফিস সানা, যার জানাজার মধ্যে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত হয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, যার জানাজার খাটিয়াটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ বহন করে নাই, যার লাশটাকে আল্লাহর ফেরেশতারা বহন করে নিয়েছে, যার জানাজা দুনিয়ার সাধারণ কোনো মানুষ পড়ান নাই, বরং সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রহমাতুল লিল আলামিন জানাজা পড়িয়েছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যখন লাশটাকে মাটি তার দাফনে কার্যের জন্য কবর খনন করছিলেন, সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের কবরের মাটির ভিতরে থেকে জান্নাতি মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহর নবী যখন জানাজা কার্য সম্পন্ন করলেন, লাশটাকে মাদফুন করে নিলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটাকে যখন কবরে রাখা হলো, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। সাব্বাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়ায়া তাসবিহ পড়া শুরু করে দিলেন। ফাসাব্বাহনা তাবিলা, আমরাও হুজুরের সঙ্গে সঙ্গে দীর্ঘ সময় তাসবিহ পড়লাম। সুম্মা কাব্বারা ফাকাব্বারনা, হুজুর তাকবীর দিলেন, আমরাও দীর্ঘ সময় হুজুরের সাথে সাথে তাকবীর দিলাম। আল্লাহু আকবার। ফাকিলা লাহু লিমা সাব্বাহতা ওয়া কাব্বারতা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কাছে আরজ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কত জায়গায় কত জানাজায় আপনার সঙ্গে শরীক হয়েছি, আপনি কোথাও তাসবিহ পড়েন না, তাকবীর পড়েন না, কিন্তু সাদের কবরের পাশে দাঁড়ায়া তার জানাজার পরে কেন গো নবীজি দীর্ঘ সময় তাসবিহ আর তাকবীর পড়লেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আমি নবী, তোমরা নবী না। আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখলাম আমার সাদের লাশটাকে কবরে রাখার পরে কবরের মাটিটা দুই দিক থেকে এত দ্রুত সরে গিয়েছে, দৃষ্টিসীমা পর্যন্ত সরে গিয়েছে, আর এত দ্রুত আমার সাদকে চাপ দেওয়ার জন্য আসতেছে। আমি রহমাতুল লিল আলামিন বরদাস্ত করতে পারি না। আমার সাদ আমার দিনের জন্য কত কষ্ট সহ্য করেছে, রক্ত ঝরিয়েছে, হামলা মামলা সহ্য করেছে, দিনের পর দিন আমার দিন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কত সংগ্রাম করেছে। আমি রহমাতুল লিল আলামিন দেখলাম আমার সাদকে কবরের মাটি চাপ দেওয়ার জন্য আসতেছে। আমি রহমতের নবী বরদাস্ত করতে পারি না। আমি তাসবিহ পড়লাম, তাকবীর পড়লাম। আমার তাসবিহ আর তাকবীরের বিনিময়ে আমার আল্লাহ আমার সাদের কবরটাকে বড় করে দিয়েছে। ও মুসলমান, একজন সাহাবী যার ব্যাপারে বলা হয়েছে সাইয়্যিদুল আনসার, আনসারী সাহাবীদের নেতা, আব্দুস সালেহ নেককার বান্দা, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশ, যার ইন্তেকালের কারণে আল্লাহর আরশে আজিম থরথর করে কেঁপে উঠেছে। ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, যার রূহটাকে বহন করার জন্য আকাশের সব কয়টা দরজা খুলে দেওয়া হয়েছে। ফাশাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালাইকা, যার জানাজার মধ্যে একজন দুইজন নয় ৭০,০০০ রহমতের ফেরেশতা উপস্থিত হয়েছে। এত দামি সাহাবী, যার কবরের ভিতর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়, যার লাশটাকে আল্লাহর ফেরেশতারা বহন করে কবরে নিয়ে যায়, যার জানাজা দুনিয়ার সাধারণ কোনো মুফতি মুহাদ্দিস খতিব সাহেব পড়ায় নাই, বরং জানাজা পড়িয়েছেন রহমাতুল লিল আলামিন নিজে। আল্লাহু আকবার বলেন। এত দামি সাহাবীকে যদি কবরের মাটি চাপ দিতে আসে, আপনার আমার উপায় আছে? আমার আপনার উপায় আছে? একটু চিন্তা করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা বন্ধুরা,
লাশটাকে যখন মাদফুন করা হয়, লাশটাকে যখন কবরের মধ্যে রেখে দেয়া হয়, তখন আসমান থেকে ঘোষণা হয়ে যায় ফায়ুকালু লিল আরদি ইলতাইমি। রবের পক্ষ থেকে ঘোষণা চলে আসে ফায়ুকালু লিল আরদি ইলতাইমি। জমিনকে বলা হয়, ওরে জমিন, আল্লাহর এই বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, গুম হত্যা রাহাজানি ধর্ষণ ইফটিজিং করেছে। আল্লাহর বান্দা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরদেরকে মিথ্যা মামলা, মিথ্যা রায় দিয়া জীবন ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? ইলতাইমি, ইলতাইমি, চাপ দিয়ে ধরো, ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাউ। জমিনটাকে এমন ভাবে চাপ দিয়ে ধরে, ডান পাজরের হাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যায়, বাম পাজরে ঢুকে যায়, বাম পাজরের হাড়গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে ডান পাজরে ঢুকে যায়। আল্লাহু আকবার। লাশটাকে কবর রাখার সাথে সাথেই জমিনকে ঘোষণা করা হয় ফায়ুকালু লিল আরদি ইলতাইমি, কনস্ট্রেট হিম, চাপ দিয়ে ধরো। ওই চাপ থেকে বাঁচা যাবে? কথা বলে না বাঁচা যাবে? দুনিয়ার জীবনে যতই প্রশাসনিক পাওয়ার থাকুক, হুমকি ধমকি যতই দেন না কেন, আজারি মাজারি যতই পাকনা পাকনা আলাপ করেন না কেন, কবরে রাখার পরে বোঝা যায় কত ধানে কত চাল, ঠিক কিনা? একদল তো চেয়ার পাওয়ার পরে করেছে, আরেক দল চেয়ার আসার আগেই শুরু করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আজহারি সাহেব এই কথাগুলো বলেছে বলে একেবারে হাতে ঘা লেগে গেছে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি, ঠিক কিনা বলেন? কোন দলকে মেনশন করে নাই, তাতেই দেখেন কলিজা ভেঙে চুরে খান খান, ঠিক কিনা? ও মুসলমান, কান খুলে শুনে রাখেন, এই দেশের 56,000 বর্গ মাইলের 3.5 লক্ষ 4 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ শোনার মাধ্যমে এই দেশের মুসলমানের রাতের ঘুম ভাঙে, ঠিক কিনা? 4 লক্ষ মসজিদ থেকে আল্লাহু আকবার আওয়াজ শোনার মাধ্যমে এই দেশের মুসলমানের রাতের ঘুম আসে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের সাথে এই দেশের মুসলমানের কলিজার সম্পর্ক। অতএব আলেমদের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করে ইসলাম বিদ্বেষী অপশক্তি স্বৈরাচার যেমনি টিকতে পারে নাই, আগত ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকেও বলি কোরআনকে সম্মান করে আলেমদের লিডিং ম্যানের সামনে রেখে ক্ষমতায় আসা লাগবে, ঠিক কিনা? ইসলামকে মাইনাস করে বাংলার 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি মাটিতে কোনো এজেন্ডা বাস্তবায়ন চলবে না, চলবে না এবং চলবে না, ঠিক কিনা? ইসলামের জন্য যদি আবার কোনো স্বৈরাচারকে বাংলার জমিন থেকে বিতাড়িত করা লাগে, বিতাড়িত করা লাগে, কারা কারা রাজি আছেন দুই আব্দুল আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাহ। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো করে করে দাও, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, ঠিক কিনা বলেন? আপনারা ক্ষমতায় আসেন, রাষ্ট্র পরিচালনা করেন, তবে একটা অনুরোধ থাকবে, কোরআনকে কলিজায় ধারণ করে আলেম ওলামাদেরকে সম্মান করে ক্ষমতায় আসেন। আমরা মনে করি যদি ইমানদার দাবি করে থাকেন, ইমানদার 2 বার একই গর্তে পা দেয় না, ঠিক কিনা? আপনার চোখের সামনে দেখেছেন ফেরাউনের উত্তরসূরি লেডি ফেরাউনদের কি দশা হয়েছে, ঠিক কিনা? 5 তারিখ সকাল পর্যন্ত জানতো না বিদায় নেওয়া লাগবে, দুপুরে রান্না করা খাবার খেয়ে যেতে পারে নাই, উড়াল দেওয়া লাগছে, ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা হেলিকপ্টারের উপরে ঘুরে কোথায় নামবে ডেস্টিনেশন জানা নাই। শেষ পর্যন্ত শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মুফাসসির যে কথা বলেছিলেন যে গাছের গোড়া ধরে এমন জোরে ঝাঁকুনি দিবে, দিল্লি গিয়ে মামা বাড়ি, দিল্লি গিয়ে পড়বা, ঠিক কিনা বলেন? এমন সময় আসবে ইঁদুরের গর্ত খুঁজে পাবা না পালানোর জন্য, ঠিক কিনা বলেন? তারা তো কয়েকটা লাগেজ গোছানোর সময় পেয়েছে। এই জেনজি, এই তরুণ প্রজন্ম, নতুন জেনারেশন, তারা ভাউতাবাজি ধোকাবাজি বুঝে না, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারি এই যুবকদের কলিজার মধ্যে এমন ডোজ দিয়ে দিয়েছে, এমন রেডিক্যাল চেঞ্জ চলে এসেছে, গানের কনসার্ট ছেড়ে দিয়ে, বিপিএল আইপিএল ছেড়ে দিয়ে, হেমিলনের বাঁশিওয়ালার মতো মিজানুর রহমান আজহারি যখন কোরআন দিয়ে ডাক দেয়, তার পিছনে লক্ষ লক্ষ তাওহীদি জনতার সমাগম, ঠিক কিনা? ইটস আ ভেরি গুড অ্যান্ড পজিটিভ সাইন ফর দ্য ভিক্টরি অফ ইসলাম। এই গণজোয়ার, এই কোরআনের পক্ষে গণজোয়ার বলে দেয় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।
আইয়ুবীর শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, এরশাদের নানান তাল, মঈনুদ্দিন ফখরুদ্দিন গোরার ডিম সব দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির কোনো নাহি লেশ, দেখতে দেখতে গুল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক না? আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমার ভাইরা, লাশটা যদি তওবা করা ছাড়া কবরে চলে যায়, লাশটাকে মাটির মধ্যে রাখার সাথে সাথে জমিনকে ডাক দেওয়া হয়, ফায়ুকালু লিল আরদি ইলতাইমি, জমিনকে বলা হয় চাপ দিয়ে ধরো, কনস্ট্রিক্ট হিম। জমিন শুনে কার কথা? প্রশাসনের কথা শোনে? তখন কোনো হ্যালো কাজ করবে? মোদির ফোন কাজে আসবে? উপরেই তো মোদির ফোন কাজ করে না, ঠিক না? মাটির উপরেই তো প্রশাসনের কাজ করে না, ঠিক কিনা বলেন? 5 মিনিট আগেও যে প্রশাসন সেলিউট দিত, 5 মিনিট পর বলতেছে আপনার জন্য আমরা কিছুই করতে পারবো না। একই প্রশাসন, ঠিক কিনা? জমিনকে যখন এই ঘোষণা দেওয়া হয়, ফাতালতাইমু আলাইহি ফাতাখতালিফু আদলাউ, it will constrict by squeezing his ribs together। কবরের মাটিটা এমন জোরে চাপ দেয়, ডান পাজরের হাড্ডিগুলো ভেঙে বাম পাজরে, বাম পাজরের হাড্ডিগুলো ভেঙে ডান পাজরে ঢুকে যায়। মানুষটা আল্লাহ বলে এমন জোরে চিৎকার দেয়, ইয়াসমাউহা মা ফিল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, everything will listen the sound of that scream except the jinn and the mankind। মানুষ এবং জিন জাতি ছাড়া আল্লাহর এই গোলামের চিৎকারের আওয়াজ পৃথিবীর সবাই শুনতে পায়, শুধু শুনে না জিন এবং মানুষ। আল্লাহু আকবার বলেন। এই দিনটাকে ভয় করার দরকার আছে না নাই? মানুষ গুনাহ করে, তাওবা করে না। গুনাহ করে 2টি কারণে। কয়টি কারণে? প্রথম কারণ, সে মনে করে আমি যে গুনাহ করতেছি সেটা তো কেউ দেখে না, কিন্তু কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহর জ্ঞানের বাইরে, আল্লাহর নলেজের বাইরে, আল্লাহর পাওয়ারের বাইরে, আল্লাহর উইজডমের বাইরে, হিকমতের বাইরে কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? আর দ্বিতীয় কারণ বান্দা গুনাহ করে, সেটা হলো সে মনে করতেছে আমি গুনাহ করি তো কি হয়েছে, তাওবার দরজা তো খোলাই আছে, তাওবা তো করাই যাবে, ঠিক কিনা বলেন? ইটস আ ডেডলি ট্র্যাপ অফ ডেভিল। এটা শয়তানের একটা বড় ধোঁকা, অনেক বড় একটা ফাঁদ, অনেক বড় একটা ট্র্যাপ, ঠিক কিনা বলেন? এই গ্যারান্টি, এই সিকিউরিটি, এই 180 কে দিল আপনাকে? আমার যুবক বন্ধু, এখন যারা ভাবতেছেন যে দাড়ি সাদা হয় নাই, চুলে পাক ধরে নাই, এখনই কিসের তাওবা? দেখুন, বহু মানুষ এমন আছে বাবার লাশ আনতে হসপিটালে যায়, কিন্তু সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সন্তানের লাশটাও বাবার সাথে প্যাকেট হয়ে বাড়িতে ফিরে, ঠিক কিনা? বোনের বিয়ের জন্য ফুল আনতে গেছে ভাই, পত্রিকায় দেখলাম যে গেট দিয়ে বোনকে বেনারসি শাড়ি পরায়া মেহেদি রাঙা হাতে বরের হাতে তুলে দিবে, সেই গেট দিয়ে ভাইয়ের লাশটা ঢোকে, ঠিক কিনা বলেন? এই দৃশ্যগুলো হয় কি হয় না? অতএব এটার কোনো গ্যারান্টি নাই আপনি গুনাহ করতেছেন তাওবা পর্যন্ত সুযোগ পাবেন। যে কোনো সময় মালাকুল মউত আপনার দরজায় হাজির হয়ে যেতে পারে, ঠিক কিনা? আবার মানুষ তাওবা করে না 2টা কারণে। কয়টা কারণ? প্রথম কারণ, সে মনে করে আমার মতো গুনাহগারকে কি আল্লাহ মাফ করবে? গুনাহ করেছি কার কাছে? আল্লাহর কাছে গুনাহ করেছি, আল্লাহর কাছেই ক্ষমা চাইবো, মাফ করে দিবেন যিনি তিনি কে। আর দ্বিতীয় কারণ, গুনাহ করার পর তাওবা করতে ভয় পায়, সে আল্লাহর মারিফতটাকে চিনে না, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যে কত বড়, কত দয়ালু সেটা জানে না। আল্লাহ তাআলা বারবার ডাক দেন বান্দাকে, হাদিসে কুদসির ভিতরে এসেছে, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুক আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক। আল্লাহ বলছেন, ওরে বনি আদম, তোর গুনাহ জমে জমে যদি আমি আল্লাহর আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে যায় রে বান্দা, আর তাওবা করার মতো যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহগুলো মাফ করে শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিব। আল্লাহু আকবার বলেন। তাওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, বন্ধুরা,
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ করেছি, আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করলে যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে? ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, কার কথা? আল্লাহ বলছেন ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোর গুনাহ মাফ করার অথরিটি, অথেন্টিসিটি আল্লাহ ছাড়া আর কেউ নাই, ঠিক না? আমাদের গুনাহগুলো মাফ করার ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবীজি বারবার এই তাওবার ব্যাপারে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। বুখারীর বর্ণনা, বুখারী, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন তওবা করেন কতটা খুশি হয়ে যান। বান্দাকে ভালোবাসার নিগুড় বন্ধনে আল্লাহ তাআলা আবদ্ধ করে নেন। বুখারীর বর্ণনা ৮ম খণ্ড ৮৪ নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর ৬৩০৯। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর বান্দা যখন তওবা করে গুনার কালিমা থেকে ফেরত আসে, আল্লাহ রাব্বুল আলামিন কেমন খুশি হয়ে যান। আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদিন ফালাহ। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা গুনাহ করে তওবা করলে পরে কেমন করে আল্লাহ খুশি হন, কতটা খুশি হন। আল্লাহু আফরাহু বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম সাকাতা আলা বাঈরিহি ওয়া ক্বাদ আদাল্লাহু ফি আরদিন ফালাহ। আরদুন ফালাহ যে শব্দটুকু এখানে এসেছে, লিসানুল আরব নামক ডিকশনারির মধ্যে, লুগাতের মধ্যে, অভিধানের মধ্যে এসেছে ১০ম খণ্ড ৩৩০ নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে। আরদুন ফালা বলা হয় আস-সাহরাউল ওয়াসিআ লা আরাদা লাহা ওয়ালা তুলা লাহা ওয়ালা বিদায়াতা ওয়ালা নিহায়া। এত বিশাল মরুভূমি যেটার শুরু নাই, শেষ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, দেখার মতো চক্ষু নাই, চিন্তা করার মস্তিষ্ক নাই, বিশালতা লিখার মতো কলম নাই, পরিমাপ করার যন্ত্র নাই। এত বিশাল মরুভূমিকে বলা হয় আরদুন ফালাহ। আল্লাহু আকবার বলেন। এত বিশাল মরুভূমিতে কোনো বান্দা তার সাওয়ারি একটা উট নিয়ে বের হয়েছে, শত শত মাইল সফরের পর ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত দেহ নিয়া মরুভূমির মাঝখানে বান্দা বিশ্রামের জন্য বসে আছে। মাথার উপর কোনো ছায়া নাই, কোনো গাছ নাই, একটা ফোঁটা পানি পান করার ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকায়া দেখে তার বাহনটা হারায়া গেছে। আল্লাহু আকবার বলেন। বিপদটা কম না বড়, ছোট না বড়, কম না বেশি? অর্থাৎ একটা মানুষ নাই তার মনের দুঃখ সুখগুলো বলবে, একটা ফোঁটা পানি পান করার ব্যবস্থা নাই, একটা গাছের ছায়া আশ্রয় নিবে এমন একটা গাছ নাই। মৃত্যুটা নিশ্চিত, ঠিক কিনা বলেন? এমন সময় হঠাৎ করেই যখন বান্দা তাকায়া দেখে তার হারানো উটটা ফেরত এসেছে, শুধুমাত্র উটটাই ফেরত আসলো না, বান্দা এতটা খুশি হয়েছে যে তার জীবনটা সে ফেরত পেয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, ওটটাকে ফেরত পাওয়ার পর আল্লাহর বান্দা আনন্দের আতিশয্যে চিৎকার দিয়ে বলে উঠেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। ও আমার আল্লাহ, আনতা আবদি ওয়া আনা রাব্বুক, আপনি আমার গোলাম, আমি আপনার রব। আল্লাহু আকবার। কতটা খুশি হয়েছে যে বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ আপনি আমার বান্দা, ওয়া আনা রাব্বুক, আমি আপনার রব। সে বেখেয়াল হয়ে গেছে, আনন্দের আতিশয্যে হারায় গেছে, জীবন তার ফিরে পেয়েছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী বলেন, কোন বান্দা যখন গুনাহ করে, গুনার কালিমার কারণে আমার আল্লাহর সাথে তার দূরত্ব তৈরি হয়ে যায়, রহমতের দরিয়ার মধ্যে গ্যাপ শুরু হয়ে যায়। সেখান থেকে কোনো বান্দা যখন তার ভুলগুলো বুঝতে পেরে খালেস তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ এতটা খুশি হয়ে যান, মৃত্যু পথযাত্রী মরুভূমি থেকে তার হারানো উটটা ফেরত পাওয়ার পরে আল্লাহর গোলাম যতটা খুশি হয়ে যান, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যান, ঠিক কি না? সে আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? আমলনামা এত গুনাহ দুনিয়ার কেউ না জানলেও আমি জানি, আপনি জানেন, ঠিক কিনা বলেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ
হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় পার করো আমায় সবাই বলি আমিন আমরা আল্লাহর কাছে নাজাত চাই মাগফিরাত চাই ঠিক কিনা বলেন আমি তওবা করার নিয়ম তওবা করার শর্তগুলো বলেই আলোচনাটা শেষ করে দিব কষ্ট হবে না তো ইনশাআল্লাহ তওবার শর্ত চারটা কয়টা এক নাম্বার শর্ত প্রথম শর্ত হলো আইয়ুকলিয়া আনিল মাসিয়া গুনার কাজটা ছেড়ে দেওয়া লাগবে বান্দা যেই গুনার উপর আছে সেই গুনাহটাকে ছেড়ে দিয়া গুনার পথ থেকে ফিরে আসা লাগবে ঠিক কি না আপনি সুদ খান ঘুষ খান নামাজ তরক করেন নামাজ পড়া শুরু করে দেন সুদ খান ছেড়ে দেন ঘুষ খান ছেড়ে দেন মিথ্যা বলেন মিথ্যা বলা ছেড়ে দেওয়া লাগবে আপনার বিবিটা বেপরদায় চলে পর্দার ব্যবস্থা করার দরকার আছে না নাই যদি পর্দার ব্যবস্থা না করেন স্ত্রী বেপরদায় আপনি হাজী সাহেব তাহাজ্জুদ পরে পরে কপালে দাগ ফেলাই দিয়েছেন মেয়েটা কলেজ পড়ুয়া মেয়েটা বেপরদায় চলে অন্য পর পুরুষের সাথে মেলামেশা করে এই বেপরদায় চলার কারণে আপনার তাহাজ্জুদ আর বারবার হজ উমরা করা আপনাকে জান্নাতমুখী করতে পারবে না বরং রহমাতুল লিল আলামিন বলেছেন আপনি হাজী সাহেব হলেও আপনি তাহাজ্জুদ গুজার হলেও আপনি বারবার নফল রোজাদার হলেও আপনার স্ত্রী আর কন্যার কারণে আপনি দায়ুস হয়ে গিয়েছেন ঠিক কি না আর আপনি যখন দায়ুস হয়ে যাবেন বিশ্বনবী রহমাতুল লিল আলামিন বলেছেন দায়ুস কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না ঠিক কি না আমার ভাইরা তওবা কবুলের প্রথম শর্ত হলো আইয়ুকলিয়া আনিল মাসিয়া গুনার কাজটা ছেড়ে দেওয়া লাগবে একবার ছাড়লাম আলোচনা শুনে এখন মনে মনে ভাবলাম ছেড়ে দিলাম বাসায় গিয়ে সকাল থেকে আবার শুরু এটা করা যাবে তানবিহুল গাফিলিন কিতাবের মধ্যে এসেছে আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে প্রায় 1250 বছর আগে তানবিহুল গাফিলিন কিতাবের 113 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন আল মুস্তাগফিরু বিল লিসানিল মুসিররু আলা যুনুব কাল মুস্তাহজিউ বিরাব্বিহ বান্দা তওবা করে কিন্তু গুনাহ ছাড়ে না এটা তওবা না বরং এটা তার মালিক আল্লাহর সাথে তামাশা হয়ে যায় নাউজুবিল্লাহ পড়েন কি হয়ে যায় তামাশা হয় তামাশা করব না তওবা করব যুবক বন্ধু আলোচনা শোনার পরে হুট করে সিদ্ধান্ত নিয়েছে গার্লফ্রেন্ড বাদ কি বাদ গার্লফ্রেন্ড বাদ দিছে ব্লক টক মাইরে একেবারে ফ্রেশ ফেরেস্তা সকালে কে হুজুর মনটা কেমন জানি করে আছে না নাই হালাল না হারাম সুদ খাওয়া ছেড়ে দিয়েছে দেখে যে না টাটকা লস লাখে বছরে 30,000 এটা আরো কয়েক বছর আগে শুনছি এখন কি বাড়ছে নাকি বাড়ছে কথা কয় না এই 14 গ্রামের সব আল্লাহর ওলি একজনও সুদখোর নাই আল্লাহ তাদেরকে সুদ থেকে বাঁচায় রাখেন বলি আমিন আমিন আমার ভাইরা তারপর দেখে ঘুষ টেবিলের উপর দিয়ে যে হাদিয়া আসে যে বেতন এটা একেবারে সামান্য টেবিলের নিচে দিয়ে যেটা আসে এটা কয়েক গুণ বেশি ঠিক না এই কাজগুলো করা যাবে না তওবা করার প্রথম শর্ত হলো গুনার কাজ একেবারেই ছেড়ে দিতে হবে ঠিক না বলেন মনে মনে কয় না এবার হুজুরদেরকে পার্লামেন্টে পাঠাবো নির্বাচনের আগের দিন 500 টাকা 1000 টাকার নোট শেষ ঘুরে গেছে একটা ছাগলের দাম আপনার চেয়ে বেশি ঠিক না একটা ছাগল কিনতে গেলে মিনিমাম 10-15 হাজার টাকা লাগে মানুষ বিক্রি হয়ে যায় 500 টাকা দিয়ে ঠিক না বলেন এই 500 টাকার বিনিময়ে আপনি একটা ডাকাতকে পার্লামেন্টে বসাই দিলেন ঠিক না এটা আপনার কাছে আমানত এটা আপনি করতে পারেন না আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা লাগবে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদ অগ্নিকুণ্ড সাজিয়েছে ব্যাঙ পারে না ব্যাঙের এই সামান্য পানির ছিটায় নমরুদের অগ্নিকুণ্ড নির্বাপিত হবে না কিন্তু সে তার জায়গা থেকে চেষ্টা করেছে আর কিয়ামত পর্যন্ত আনটিল দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পৃথিবীবাসীর কাছে ছোট্ট ব্যাঙটার নজরানা পেশ করেছেন ঠিক না বলেন আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেন শুরু করেন আপনারটা দিয়েই শুরু করেন না বাবা আজ হোক কাল হোক 5 বছর পর হোক 10 বছর পর হোক পার্লামেন্টে কালিমা খচিত পতাকা পথ পথ করে উড়বে ঠিক না আমার ভাইয়েরা বন্ধুরা ইউকলিয়া আনিল মাসিয়া গুনার কাজ ছেড়ে দেওয়া লাগবে গুনার কাজটা ছেড়ে দেওয়া এটা হলো তওবা কবুলের প্রথম শর্ত
দ্বিতীয় শর্ত হলো আইয়ান্দামা আলা ফিলিহা, এই গুনার কাজটা ছেড়ে দেওয়ার পর আফসোস করা লাগবে, রিপেন্টেন্সি থাকা লাগবে, নাদামাত করা লাগবে, অনুশোচনা করা লাগবে। আহারে আমি কি করলাম, আমার মালিক আল্লাহ তাআলা আমাকে তার গোলামি করার জন্য পাঠালেন। বারবার বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। আল্লাহ বারবার বলে দিয়েছেন, গোলাম আমি আল্লাহর গোলামি করো, আমার ইবাদত করো। কিন্তু আমি আল্লাহ তাআলার সেই গোলামির পথ বাদ দিয়া শয়তানের পদাঙ্ক অনুসরণ শুরু করে দিলাম। এই কথাগুলো মনে করা লাগবে, বারবার অনুশোচনা করা লাগবে, আফসোস করা লাগবে, নাদামাত করা লাগবে। এই অনুশোচনা করবেন যখনই গুনাহ হয়ে যাবে, হতাশ হবেন না, নিরাশ হবেন না। গুনার কাজটা হয়ে গেলে হতাশ হওয়া যাবে না, সাথে সাথে উত্তম রূপে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, যাই নামাজে বসে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেবেন। চোখের পানিটা গড়ায়া নাকের ডগা স্পর্শ করার আগে রহমতের চাদর দিয়ে আল্লাহ আপনাকে ঢেকে দিবে। সুবহানাল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আইয়ান্দামা আলা ফিলিহা, গুনার কাজটা ছেড়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর এই গুনার দিকে যাওয়া যাবে না। অনুশোচনা করা লাগবে, রিপেন্টেন্সি থাকা লাগবে, নাদামাত করা লাগবে, আফসোস করবেন, অনুশোচনা করবেন। এই অনুশোচনা এত দামি সম্পদ, এটা এমন দামি পরশ পাথর। শয়তান ভুল করেছে, আল্লাহর বিধান অমান্য করেছে। হযরতে আদম আলাইহিস সালাম ভুল করেছে, বিধান লঙ্ঘন করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এই রিপেন্টেন্সির কারণে, অনুশোচনার কারণে, আফসোসের কারণে, নাদামাতের কারণে শয়তান করে নাই, আফসোস করে নাই, অনুশোচনা করে নাই। শয়তান হয়ে গেল আদুউল্লাহ, আল্লাহর দুশমন। আর আদম আলাইহিস সালাম অনুশোচনা করেছে, আফসোস করেছে, তওবা করেছে। হযরত আদম হয়ে গেলেন নবিউল্লাহ, আল্লাহর নবী। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এতটাই লজ্জিত হয়েছিলেন, লা ইয়ারফাউ রাসাহু ইলাস সামাই হায়াম মিনাল্লাহি সালাসাতা মিয়াতি সানাহ। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম এতটা লজ্জা পেয়েছেন, 1 দিন 2 দিন নয়, 1 বছর 2 বছর নয়, 300 বছর পর্যন্ত লজ্জার কারণে, অনুশোচনার কারণে আকাশের দিকে একটাবারের জন্য মাথা উঁচু করে তাকায় নাই। আল্লাহু আকবার। 300 বছর, কোন বর্ণনা এসেছে 360 বছর, কোন বর্ণনা এসেছে 600 বছর পর্যন্ত আকাশের দিকে চক্ষুটা উঁচু করে তাকায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বারবার কাকুতির সুরে, মিনতির সুরে ডাকা শুরু করলেন, ইয়া রব্বি, ও আমার আল্লাহ, আলাম তাখলুকুনি বিয়াদিক, আল্লাহ আপনি কি আমাকে নিজ হাত দিয়া বানান নাই? আল্লাহ তাআলা বলেন, বালা গোলাম, অবশ্যই আমি তোমারে নিজে বানায় আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রব্বি আলাম তাসকুননি ফি জান্নাতিক, আল্লাহ আপনি কি আমাকে আপনার জান্নাতে থাকতে দেন নাই? আল্লাহ বলেন, গোলাম অবশ্যই জান্নাতে থাকতে দিয়েছিলাম, ঠিক কিনা? এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বলা শুরু করলেন, ইয়া রব্বি আলাম তাসবিক রহমাতুকা আলা গদাবিক, আল্লাহ আপনার রাগ আছে, গুসা আছে, তবে আপনার রাগ আর গুসার চেয়ে আপনার দয়া আর মায়াটা কি বেশি না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাহমাতি সাবাকাত গদাবি, আমি আল্লাহর রাগ আছে, গুসা আছে, তবে আমি আল্লাহর রাগ আর গুসার চেয়ে আমি আল্লাহর দয়া আর মায়াটাই বেশি। আল্লাহু আকবার। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, গভীর সমুদ্রের তলদেশে জলরাশির ভিতরে মাছগুলো যেমনি ভাবে ডুবন্ত থাকে, তামাম মাখলুকাত আমি আল্লাহর দয়া আর মায়া রহমতের চাদরের মাঝে তেমনি ডুবন্ত। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এমন দয়ালু মালিক আর কোথায় পাওয়া যায়? এমন দয়ালু মালিক আর একটাও খুঁজে পাওয়া যাবে? সুবহানাল্লাহ। দরজা বন্ধ করে গোলাম জেনা করে, বদ্ধ প্রকোষ্ঠের ভিতরে দরজাটা বন্ধ করে সেটার ভিতরে গুনাহ করে, তারপরেও আল্লাহ তাআলা এই দরজার ফাঁকাটা দিয়া বান্দার জন্য অক্সিজেন সাপ্লাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে বন্ধ করে দিতে পারতেন কি পারতেন না?
আল্লাহ সুযোগ দেন, যেই গোলাম এখন জেনা করতেছে, গুনাহ করতেছে, একটু পরেই ফেরত আসবে। যৌবনের তাড়নায় পরে যুবক গুনাহ করে ফেলেছে, একটু পরেই ফেরত আসবে, আমার কাছে তওবা করবে, আমি তাকে মাফ করে দিব। এমন দয়ালু আল্লাহ। আমার ভাইয়েরা, এবার আসুন তৃতীয় শর্ত। কয়টা শর্ত গেল? এবার 3 নাম্বার শর্ত তাওবা কবুল হওয়ার জন্য, গুনাহ মাফ পাওয়ার জন্য। আইয়াউদা, 3 নম্বর শর্ত হলো আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা। তওবাটা করার পর, গুনাহটা ছেড়ে দেওয়ার পর দ্বিতীয়বার আর এই গুনার দিকে ফেরত যাওয়া যাবে না। আইয়াজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা। এই গুনার কাজটা ছেড়ে দেওয়ার পর দ্বিতীয়বার এমনভাবে গুনাহটাতে যাওয়াটাকে ভয় করা লাগবে, আগুনে ফেরত যাওয়াকে মানুষ যেমনি ভয় পায়, এই গুনার কাজটাতে ফেরত যাওয়াকে ঠিক তেমনি ভয় করা লাগবে। পারবো ইনশাআল্লাহ। 4 নম্বর শর্ত হলো বান্দা, কোনো বান্দার হক যদি নষ্ট করে থাকে, হকটা ফেরত দিয়ে দিতে হবে, হকটা পূরণ করে দিয়ে দিতে হবে, ক্ষমা চেয়ে নিতে হবে। এই 4টা শর্ত যখন পূরণ করবেন, হক আছে না নাই? ইমামের কাছে মুসল্লিদের হক আছে, মুসল্লিদের কাছে খতিবের হক আছে না নাই? আমরা কি হক পূরণ করি? ইমামের বেতন কত? 3,500, 4,000, 5,000, 6,000, 10,000ও তো নাই মনে হয়। ইমাম যখন একটু বেতন বাড়াই দিবেন, দেখবেন ইমামের মন মেজাজ ভালো থাকবে, টেনশন কম থাকবে, সুন্দর সার্ভিস দিবে, সুন্দর করে সালাত আদায় করাবে ইনশাআল্লাহ, মনটা ফ্রেশ থাকবে, নামাজে সাহু সেজদা লাগবে না, ভুল হবে না। পারবেন বাড়াতে ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বলি আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, তো বলতেছিলাম প্রত্যেকের হক আছে। এইখানে যে মানুষটা বসবে, আপনাদের প্রতি তার হক আছে, আবার তার এই লোকটার প্রতি আপনাদের হক আছে। খতিব মিম্বরে বসবে, হক কথাগুলো বলবে। মুসল্লিদের হক হলো ইমামের প্রতি, ইমাম কোরআন থেকে খুলে খুলে এই জাতির কলিজার মধ্যে যে ক্যান্সার ধরেছে, এই ক্যান্সার নিরূপণের জন্য, এই ক্যান্সার নির্মূলের জন্য, এই অবক্ষয়ের ক্যান্সার রোধ করার জন্য কোরআনের হক কথাগুলো সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, জানাবে বিচারের বিরুদ্ধে কথা বলবে। কোনো মানুষ তাকে চোখ রাঙাতে পারবে না, ঠিক কিনা বলেন? সকলের চোখ রাঙানোকে উপেক্ষা করে কোরআনের হক কথা বলার মতো সুযোগ করে দেওয়া লাগবে, ঠিক কিনা? তো বান্দার হক যদি নষ্ট করে থাকেন, অপর ভাইয়ের জমিটা ফজরের নামাজ জামাতে পড়ে, তারপর ভোরবেলায় গিয়ে একটা কোদাল নিয়ে কুপাইতে কুপাইতে 1 বছরের মধ্যে 2 হাত বাড়াই দেয় নিজের জমি, আছে না নাই? এই কাজগুলো বাদ দিবেন। বোনের হক দেয় না, বাবা হজে যাবে, যাওয়ার আগে মেয়েটাকে বলে যে মা, ডাক দিছে রাত্রিবেলা সবাইকে ডাইকা, সন্তানদেরকে জমি জামা লিখা দিয়া মেয়েটারে কাছেই না, কম মা আমি তোমার ভাইদেরকে দুনিয়াদারির জমি জামি দিয়া দিলাম, কিন্তু তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম। এমন ভণ্ড আছে না নাই? আছে না নাই? বাইতুল্লাহ যাওয়া আর না যাওয়া সমান, ঠিক কিনা? আল্লাহর হক, নামাজ ছেড়ে দিয়েছেন, রোজা ছেড়ে দিয়েছেন, আল্লাহ চাইলে যে কোনো সময় মাফ করে দিতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু বান্দার হক, এটা যদি মাফ বান্দা না করে, বান্দি না করে, এটা থেকে মাফ পাওয়ার সম্ভাবনা নেই। অতএব 4 নম্বর শর্ত বললাম, বান্দা বান্দির হকগুলো পূরণ করে দিবেন, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন। পারবেন ইনশাআল্লাহ? এবার আসুন, তাওবার সুযোগ আল্লাহ কতক্ষণ দেন? তাওবা করার কয়টা সুযোগ আল্লাহ দান করেন? 2টা সুযোগ। কয়টা? আমার ভাইয়েরা, বন্ধুরা, প্রথম সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন জামে সগীর 1209 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, বান্দা যখন গুনাহ করে, ইন্নাল্লাহা লা ইয়ারফাউ, বান্দা যখন গুনাহ করে, বান্দা গুনাহ করার পর 6 ঘন্টা পর্যন্ত, লা ইয়ারফাউল কালামা 6 সাআত আনিল আবদিল মুসলিমিল মুখতি, বাম কাদের ফেরেশতা 6 ঘন্টা পর্যন্ত কলমটা উঠায় রাখে, তওবার সুযোগ দেয় 6 ঘন্টা পর্যন্ত। 6 ঘন্টার ভিতরে গুনাহটা লিখে না, সুযোগ দিয়ে দেন যে বান্দা তওবা করে ফেরত আসে কিনা। কয় ঘন্টার সুযোগ? গুনাহ দেদারসে করবেন, যে গুনাহ করে 6 ঘন্টার সুযোগ আছে। করা যাবে? কয় না? করা যাবে না। আমি শুরুতেই বলেছি, আল মুস্তাগফিরু বিল লিসানিল মুসিররু আলা যুনুব কাল মুস্তাহজিউ বিরাব্বি, গুনাহ করে তওবা করে কিন্তু গুনাহ ছাড়ে না, এটা তওবা না, বরং আল্লাহর সাথে তামাশা হয়ে যায়। নাউযুবিল্লাহ পড়েন। লা ইয়ারফাউল কালামা 6 সাআত আনিল আবদিল মুসলিমিল মুখতি, গুনাহ করার পরে কয় ঘন্টা পর্যন্ত গুনাহ লিখে না? সবাই বলে না কয় ঘন্টা? এই 6 ঘন্টার ভিতরে যদি তওবা করে ফিরে আসেন, গুনাহ মাফ, আমলনামা খালি, ঠিক না? আর 6 ঘন্টার ভিতরে যদি তওবা না করেন, আমলনামায় লিখে দেওয়া হয় একটা গুনার বদৌলতে একটা গুনাহ।
আপনি তুলাতুলি মাহফিল, তালতুলি মাহফিলের পোস্টার দেখার পর নিয়ত করেছেন মাহফিলে আসবেন, সাথে সাথে আমল নামায় একটা নেকি লিখে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ পড়েন। কিন্তু গুনার কাজ করবেন নিয়ত করেছেন, আমল নামায় কোনো গুনাহ লেখা হয় না। গুনাহ সম্পন্ন করার পরেও গুনাহ লেখা হয় না। 6 ঘন্টা পর্যন্ত সুযোগ দিয়ে দেন বান্দা যেন তওবা করতে পারে, সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় সুযোগটা, এই 6 ঘন্টার ভিতরে যদি তওবা না করেন আমল নামাটার মধ্যে একটা গুনাহ লিখে দেওয়া হয়। দ্বিতীয় সুযোগ আল্লাহ কতক্ষণ পর্যন্ত দেন? তিরমিজি 3537 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ইন্নাল্লাহ আজ্জা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। বান্দার গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্ত, বান্দার মৃত্যুর নিদর্শন শুরু হওয়ার পূর্ব পর্যন্ত আল্লাহ বান্দাকে তওবার সুযোগ দিয়েই থাকেন, সুবহানাল্লাহ পড়েন। এই সুযোগ আমাদের জন্য খোলা আছে না নাই? দ্য ডোর অফ তাওবা ইজ ওয়াইড ওপেন as long as we are alive. তাওবার দরজা আল্লাহ খোলা রেখেছেন কতক্ষণ পর্যন্ত? মৃত্যুর গড়গড়া শুরুর পূর্ব পর্যন্ত। জীবন যতক্ষণ এই দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই তাওবার দরজাটা খোলা রেখে দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। এই তাওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ বারবার ডাকতেছেন, ইয়া আবদি। আল্লাহ তাআলা বারবার ডাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না, সুবহানাল্লাহ পড়েন। Don't be upset, don't be afraid, don't be sad. হতাশ হবেন না, নিরাশ হবেন না, ভয় পাবেন না। Come back to your Lord, return to your Lord. আপনার রবের দিকে ফিরে আসেন। তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরেন, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ দয়া মায়া রহমতের চাদর বিছায় রেখেছেন। মুসলিম শরীফ 8ম খণ্ডের বর্ণনা 99 নম্বর পৃষ্ঠার ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার। আল্লাহ রাত্রিবেলায় রহমতের চাদর বিছায়া দেন, দিনের বেলা যারা গুনাহ করেছে তাদেরকে ডাকতে থাকেন ক্ষমা করার জন্য, সুবহানাল্লাহ। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। রাতের আধারে লোকচক্ষুর আড়ালে যারা গুনাহ করেছো, গোলাম ফিরে আসো। দিনের বেলায় রহমতের চাদরটা বিছায়া দেন আর ডাকতে থাকেন, বান্দা ফিরে আসো। রাতের আধারে গুনাহ করেছো, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। না দেখা অবস্থায় আমি আল্লাহ গুনাহগুলোকে মাফ করে দিব। সে আল্লাহর কাছে ফিরতে রাজি আছেন মুসলমান? তওবার শর্ত কয়টা বললাম? 4টা শর্ত। প্রথম শর্ত আইয়ুকলিয়া আনিল মাআসিয়া, গুনার কাজটা ছেড়ে দেবেন। দ্বিতীয় শর্ত আইয়ান্দামা আলা ফিআলিহা, গুনাহটা ছেড়ে দেওয়ার পর আফসোস করবেন, অনুশোচনা করবেন, লজ্জিত হবেন। তৃতীয় শর্ত আইয়া আজিমা আল্লাহ ইয়াউদা ইলাইহা আবাদা, গুনাহটা ছাড়ার পর দ্বিতীয়বার এই গুনার দিকে ফেরত যাওয়া যাবে না। 4 নম্বর শর্ত, বান্দার হক নষ্ট করে থাকলে পরে হকটা ফেরত দিয়ে দেন। বোনের হক নষ্ট করেছেন, ডাক দেন, বোনকে এনে তার হকটা বুঝায়া দেন। 2 ছেলের মধ্যে একটা ছেলে বিদেশ গেছে, বড় ছেলেটা যাওয়ার পর তার কাঁধের উপর এই সংসারের বোঝা পুরাটা চাপাই দিয়েছেন। বোন বিয়ে দিয়েছে, ভাইগুলোকে প্রতিষ্ঠিত করেছে, নিজের জন্য কিছুই করতে পারে নাই। শূন্য হাতে 20 বছর 30 বছর পর বাংলাদেশে এসেছে, আসার পরে দেখে তার জন্য কিছুই নাই। আল্লাহর কসম, আপনি ধরা খেয়ে যাবেন। এটা জুলুম, এটা বান্দার হক নষ্ট করা। এই কাজগুলো করবেন না। পারবেন ইনশাআল্লাহ? ইমাম বছরের পর বছর আপনার এখানে খেদমত করে, আপনি আপনার জন্য কত সুন্দর করে হুজুরের কাছে এসে দোয়া চায়, হুজুর সন্তানের জন্য দোয়া করেন, আমার ছেলেটা BCS ক্যাডার, এবার তার জন্য বেতনটা বাড়ে। তো হুজুরও দোয়া করে, আল্লাহ আমার যে এরকম সম্মানিত বেতন, আপনি ওই সভাপতির ছেলের জন্য এমন একটা বেতনের ব্যবস্থা করে দেন। দেখছেন কত জোরে হাসি দিয়ে টের পাইছে ঘটনা কি, ঠিক কিনা? মোবাইল রিচার্জও করতে পারবেন এই টাকা দিয়ে, ঠিক কিনা বলেন? একবার রেস্টুরেন্টে বসলে 5000-6000 টাকা বিল আসে, ঠিক না? একটা ভালো রেস্টুরেন্টে যদি আপনি খেতে বসেন 5000-6000 টাকা বিল চলে আসে। একটা ডাক্তার দেখাতে গেলে 2000 টাকা ভিজিট, তারপর 20,000-30,000 টাকার টেস্ট পর্যন্ত ধরায়া দেয়, ঠিক কিনা বলেন? এই কাজগুলো করবেন না। আলেমদের প্রতি জুলুম করবেন না, তাদের সম্মানী, তাদের হাদিয়াটা একটু বাড়ান। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। তো বলতেছিলাম 4টি শর্ত। তো বলতেছিলাম যে 4টা শর্ত বললাম, এই 4টা শর্ত পূরণ করে বান্দা যখন তওবা করে, বান্দাটা এমন হয়ে যায় আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু, যেন সে জীবনে কোনোদিন গুনাহই করে নাই। আল্লাহু আকবার বলেন। পারবো ইনশাআল্লাহ? বিদায় বেলা আমার মায়ের উদ্দেশ্যে, বোনদের উদ্দেশ্যে 2টা মিনিট কথা বলি। কষ্ট হচ্ছে? আমার মা, আমার বোন, আল্লাহ তাআলা আপনাদেরকে এত সম্মান, এত মর্যাদা দান করে দিয়েছেন।
আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম যিনি দাওয়াত গ্রহণ করলেন কোনো পুরুষ মানুষ না, একজন নারী, ঠিক কিনা? কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার এই জমিনে সর্বপ্রথম ইসলামের জন্য যিনি রক্ত ঝরিয়েছেন তিনিও পুরুষ মানুষ নন, বরং একজন নারী, ঠিক কিনা বলেন? আমার মা, আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় মাটি, আর আপনি মা, আপনার পায়ের তলায় আমার রসুল বলেছেন আল্লাহ তাআলা সন্তানের জান্নাতকে আল্লাহ রেখে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এত সম্মান, এত মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। অতএব মা, বাজারে মাজারে, এই মার্কেটে শপিং মলে যাওয়া বাদ দেন, আপনি দামি সম্পদ। আল্লাহর নবী বলেছেন যে শুধুমাত্র 4টা কাজ যে মহিলা করবে, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের ফরজ রোজাগুলো রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবে পর্দার সাথে, ওয়া আতাআত যাওজাহা, নিজের স্বামীর আনুগত্য করবে। কাজ কয়টা? 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বে, রমজানের ফরজ রোজা রাখবে, পর্দার সাথে নিজের সতীত্বের হেফাজত করবে, নিজের স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যে মহিলা করবে, আল্লাহ রসুল বলেছেন জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, যেই দরজা দিয়ে ইচ্ছে আল্লাহর বান্দি হেঁটে হেঁটে জান্নাতে চলে যায় কোনো বাধা ছাড়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার মায়েদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন, বলি আমিন। আমার মায়েদের উদ্দেশ্যেও বলি, আমার মা, একটা পুরুষ হেদায়েত পেলে একটা ব্যক্তি হেদায়েত পায়, একটা নারী হেদায়েত পেলে গোটা বাড়িটা হেদায়েত পেয়ে যায়, ঠিক কিনা বলেন? আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আমার এই তালতলির মায়েদের উদ্দেশ্যে বলে যায়, আমার মা, আপনি ইসলামকে ভালোবাসেন, মায়েরা পুরুষদের চেয়ে বেশি ইসলামকে মহব্বত করে, ঠিক কিনা বলেন? ধর্ম সম্পর্কে খুব বেশি না জানলেও মানতে চায়। দেখবেন খুব বেশি নফল রোজা, নফল নামাজ, তাসবিহ তাহলিল, এগুলো পুরুষদের চেয়ে নারীরা বেশি করে, ঠিক কিনা বলেন? আমার মা, আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়, ঠিক কিনা বলেন? আপনি মা, আপনার অবস্থান থেকে আপনার ভোট, আপনার সমর্থন, আপনার এই আমানতটা ইসলামের জন্য উৎসর্গ করবেন। কোন চোর, ডাকাত, চাঁদাবাজ, টেন্ডারবাজ যেন আপনার ভোটটা না পায়, ঠিক কিনা? এমন একটা মানুষকে ভোট দিবেন যেই মানুষটার সাথে কোরআনের সম্পর্ক, এমন একজন নেতা বাছাই করবেন যেই নেতার সাথে কোরআনের সম্পর্ক, যেই নেতার সাথে আমার রসুলের সম্পর্ক, যেই নেতার স্লোগানে গেলে আল্লাহু আকবার বলা যায়, যেই নেতা পার্লামেন্টে গেলে সুদের বিরুদ্ধে কথা বলবে, চোরের বিরুদ্ধে কথা বলবে। মা, আপনি নিরাপদে রাতের 10টা, 11টা, 12টা, 2টা, 3টা নয়, যখন খুশি তখন নিরাপত্তার চাদর দিয়ে বেষ্টিত হয়ে আপনি চলাফেরা করতে পারবেন। যেই নেতা আপনার নিরাপত্তার সিকিউরিটি দিবে, এমন একজন নেতা আপনার কাছে চাই, আপনি আপনার আমানতটা যোগ্য জায়গায় হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? আপনাদের উদ্দেশ্যেও বলি, আমার ভাই, দেখেন না বাবার শাসন, স্বামীর শাসন, ভাবির শাসন, কত মানুষের শাসনই তো দেখলেন। একটাবার কোরআনের জন্য কি একটা সুযোগ দেওয়া যায় না? কথা কয় না, দেওয়া যায় না? ইসলামের সাথে যদি আপনি থাকেন, আপনি জিতবেন। ইসলামকে বাদ দিয়ে হলে ইসলাম জিতে যাবে, আপনি হেরে যাবেন। ইসলাম জিতবে, এটা কার ওয়াদা? এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আপনি লস অ্যাঞ্জেলসের দিকে তাকান, আহারে, জেমস ওডস নামক একটা কোলাঙ্গার, ফিলিস্তিনের রক্তপিপাসু কোলাঙ্গার, সে বলেছিল, জেমস ওড একজন হলিউড অভিনেতা, সে তার সামাজিক যোগাযোগ মাধ্যমের মধ্যে লিখেছে, নো কেস ফায়ার, নো কম্প্রোমাইজ, নো ফরগিভনেস, কিল দেম অল। তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই, তাদেরকে ক্ষমার কোনো সুযোগ নাই, তাদের সবাইকে হত্যা করে ফেলো। নাউজুবিল্লাহ পড়েন। তার কলেজার মধ্যে ফিলিস্তিনের জন্য যে বিষোদ্গার ছিল, বিদ্বেষ ছিল, আর ফিলিস্তিনিদের উপর মুহুর্মুহু যে বোমা বর্ষণ হয়েছে, ফিলিস্তিনের মানুষের চোখের পানিটা আল্লাহর আরশ আজিম পর্যন্ত ধাক্কা দিয়েছে। তার বিস্ফোরণ, এই প্রকৃতির নির্মম প্রতিশোধ হলো আজকের এই লস অ্যাঞ্জেলসের এই আগুন, ঠিক কিনা? যারা পৃথিবীতে তাণ্ডব চালিয়েছে আমার ফিলিস্তিনের বুকে, সিরিয়ায়, লিবিয়ায়, লেবাননে, আফগানিস্তানকে বছরের পর বছর তছনছ করে দেওয়ার চেষ্টা করেছে, আজকে রাস্তার ভিখারি হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, চোখের পানি ফেলতেছে। আজকে তাদের দেখে দুনিয়ার কোনো মানুষের কলিজায় কষ্ট লাগে না, আফসোস লাগে না, ঠিক কিনা? কারণ আমার ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চাগুলো যখন আকাশের দিকে তাকিয়ে বলেছিল, এই বোমা বর্ষণের পর আমি আমার আল্লাহকে সব কিছু বলে দেব। ছোট্ট বাচ্চাটা রমজানে তার স্ট্যাটাস গোটা পৃথিবীকে কম্পন সৃষ্টি করে দিয়েছে। সে বলেছে যে আমি জান্নাতে যেতে চাই, আমি মরে যেতে চাই, কারণ আমি শুনেছি
আল্লাহর জান্নাতে নাকি খাবারের অভাব নাই। এই কথাগুলো যারা বলেছে আজকে তাদের কলিজা ফাটা আর্তনাদ। আজকে লস অ্যাঞ্জেলসে শুধুমাত্র গত কিছুদিনে 26 বিলিয়ন মার্কিন ডলার তারা ব্যয় করেছে ইসরায়েলের জন্য, ওই ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য। নাউজুবিল্লাহ পড়েন। আজকে দেখেন লস অ্যাঞ্জেলসের অবস্থা। এটা আসমানি ফয়সালা, আসমানি গজব। আস্তে আস্তে আমরা দোয়া করি, আল্লাহ এমন একটা অগ্নিকুণ্ড আপনি আসমান থেকে পাঠান, ইসরায়েল আর তেল আবিবের মানচিত্রটা পৃথিবী থেকে মুছে দেন। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের এই চর্ম চোখে যেন এই দৃশ্য দেখার সুযোগ করে দেন, বলি আমিন। আমার ভাইয়েরা, আমি আর আলোচনা লম্বা করতে চাই না। আমার ইন্তেজামিয়া কমিটিকে মুবারকবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি।